আখেরাতের জগৎ এটা এমন একটা জগৎ, বলে আখেরাতের দস্তরখানায় শুধু কোরআন ওয়ালা খাবে, আখেরাতের দস্তরখানায় শুধু নামাজি ব্যক্তি খাবে, আখেরাতের দস্তরখানায় শুধু রোজাদার ব্যক্তি খাবে, আখেরাতের দস্তরখানায় শুধু বলে আল্লাহ তাআলার হুকুম যারা মানছে এরাই খাবে। বলে আখেরাতের দস্তরখানায় যারা কোরআন পড়ে নাই তাদের কোনো ঠাঁই নাই, আখেরাতের দস্তরখানায় সুদখোরের কোনো ঠাঁই নাই, আখেরাতের দস্তরখানে বেনামাজির কোনো ঠাঁই নাই, আখেরাতের দস্তরখানে বেপর্দার কোনো ঠাঁই নাই, আখেরাতের দস্তরখানে মদখোরের কোনো ঠাঁই নাই, আখেরাতের দস্তরখানে কোনো বিড়িওয়ালার কোনো ঠাঁই নাই, আখেরাতের দস্তরখানে রাসূলের সুন্নাহ বিরোধীর কোনো ঠাঁই নাই। আখেরাতের জগৎ এটা এমন একটা জগৎ যেখানে বাংলা দ্বারা তুমি পার পাইতে পারবা না, ইংরেজি দ্বার করাইবা কোনো পার পাইবা না, অঙ্ক দ্বার করাইবা কোনো পার পাইবা না। ওখানে একটাই হিসাব, তোমার সিনায় তুমি কোরআন জমা করছো কিনা। ওখানে একটাই হিসাব, তুমি কোরআন জমা করছো কিনা। আজকে যদি আমার মুরব্বী বাবারে বলি, বাবা তোমার বয়স তো আজকে 60 বছর হয়ে গেল, তোমার জীবনের 60 বছরের মধ্যে আমি 20 বছর বাদ দিয়ে দিছি, থাকে কত? কত থাকে? 40 বছর। আমি আপনার বিবেকের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, এই 40 বছর কোরআনের হরফ কয়টা? জোরে বলো না, কোরআনের হরফ কয়টা? মাত্র 29টা হরফ হলো কোরআনে। তোমার 40টা বছর তুমি কাটায়া দিলা, মাত্র কোরআনের 29টা হরফ শিখতে পারলা না। তুমিও বলবা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, আয় আমি কেন কোরআন শিখলাম না। তুমি হাসরের মাঠে হাতগুলা কামড়াইবা আর ধ্বংসন করবা আর বলবা আল্লাহ আমার আফসোস, আমি কেন কোরআনের হরফ শিখলাম না। আজকে দুনিয়ার মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যারা জমিন থেকে আল্লাহর তেলাওয়াত উঠায়া দিতে চায়, যারা কোরআনের আওয়াজ বন্ধ করে দিতে চায়। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে, আল্লাহ কোরআনের দায়িত্ব নিয়েছে, কোরআন হেফাজত করবে একমাত্র আল্লাহ। যেই কোরআন আল্লাহ নাজিল করেছে এটা হেফাজত করবে আল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, রে এ কাফের বেঈমানেরা শুনে রে, কোরআন নাজিল করেছি একমাত্র আমি আল্লাহ। কোরআনে আমি আমার মুখের ভাষা ওখানে লেখা হয়েছে, আমার মুখের তেলাওয়াত এখানে করা হয়েছে। দুনিয়ার সবাই মিলে যদি তেলাওয়াত বন্ধ করতে চাও, কোরআনের আলোচনা বন্ধ করতে চাও, আল্লাহ তাআলা বলে তোদের সমস্ত চেষ্টা ব্যর্থ হয়ে যাবে, আল্লাহর কোরআনই বিজয় হবে। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাকি উসমানী সাহেব কি বললেন যে কওমি মাদ্রাসাতে সঠিক শিক্ষা দেওয়া হয়, কোরআনের সঠিক শিক্ষা দেওয়া হয়। অথচ আমরা আজকে মুসলমান এই কোরআন থেকে অনেক দূরে, অনেক দূরে। দূরে কেমন দূরে? বলে আমি মুসলমানের খাতায় আমার নাম আছে, সূরাতুল ফাতিহা যেটা, এটাও আমি শুদ্ধ করে তিলাওয়াত পারি না, এটাও আমি শুদ্ধ করে তেলাওয়াত পারি না। এ ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, দুনিয়ার কোন মানুষ যখন আল্লাহর কোরআন ছেড়ে দিয়ে আখিরাত ভুলে গিয়ে, আল্লাহর হুকুম ভুলে গিয়ে দুনিয়াকে বেশি মোহাব্বত করবে, আখিরাত ছেড়ে দিবে, পরকালের মায়া দিল থেকে ত্যাগ করবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছে এই ব্যক্তির মধ্য থেকে ওহির বরকত উঠে যাবে। এ ভাই, ওহির বরকত কাকে বলে? এক নাম্বার হলো যেই ব্যক্তি আখিরাত ভুলে যাবে, দুনিয়াকে মোহাব্বত করবে, তার থেকে ওহির বরকত উঠে যাবে। এক নাম্বার অর্থ হলো, অর্থাৎ সে কোরআন পড়তে পারবে না। এক নাম্বার হলো ওহির বরকত উঠে যাবে, ওহির বরকত হলো সে কোরআন পড়তে পারবে না। দুই নাম্বার হলো সে যদিও কোরআন পড়তে পারে কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছে কিছুই বুঝবে না। আমাদের কিছু মানুষের কাছে যখন কোরআনটা খুলে দিবেন, এ ভাই চাইনিজ ভাষা যেমন আমাদের কাছে অপরিচিত, আমরা এটার কিছুই বুঝি না। কিছু মানুষ আছে যারা কোরআনেরও কিছু বোঝে না। বলে আল্লাহর রাসূল বলে, যাদের দিল
দিলের মধ্যে দুনিয়া জায়গা দিবে, আখিরাত ছেড়ে দিবে। দ্বিতীয় নম্বরে সে কোরআনের কিছু বুঝবে না। বলে 3 নম্বরে ওহির বরকত ছিনিয়ে নিয়ে যাবে। এর 3 নম্বর অর্থ হলো, যদি সে কোরআন পড়তে পারে ঠিক আছে, পারলো, কোরআনের অর্থ বুঝে। বলে 3 নম্বরে হলো, কোরআন পড়তে পারবে, কোরআন বুঝবে, কিন্তু কিয়ামত পর্যন্ত এই কোরআনের প্রতি আমল করতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন না। এখান থেকে এই হাদিসের একটা মেসেজ হলো, যদি আপনি দিলের মধ্যে দুনিয়া জায়গা দেন, সারা দিন দুনিয়া দুনিয়া ফিকির করেন, আখিরাতকে বিলকুল ভুলে যান, আল্লাহ রসুলের স্পষ্ট বক্তব্য, আপনি কোরআন পড়তে পারবেন না। বলে অনেকে তো আছে কোরআন পড়ে না, কোরআন পড়তে পারে, দুনিয়ামুখী। বলে কোরআন পড়তে পারবে কিন্তু কোরআন সে বুঝবে না। বলে অনেকে তো আছে কোরআন বুঝে, বলে কোরআন পড়লো, পড়তে পারে, বুঝবে, কিন্তু কোরআনের প্রতি আমল করার যোগ্যতা হবে না। অনেকে আমরা অনেক জানি, কিন্তু আমল না থাকলে ওই জানার কোনো মূল্য আছে? জোরে বলেন, মূল্য আছে? ভাইয়েরা আমার, মূল আলোচনা হলো, আল্লাহ তাআলা সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। বলে আল্লাহ তাআলার রাসূল কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে মামলা দায়ের করবে। মামলা দায়ের করে বলবে, হে আল্লাহ, ইন্না কওমি ইত্তাখাযু, আপনি আমার এই উম্মত গুলাকে ধরেন, আপনি আমার এই উম্মত গুলার বিচার করেন। বলে কেন করব? বলে ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, বলে এরা কোরআন পড়ে নাই, বলে এরা কোরআন শিখে নাই। এ ভাই, এই আয়াতটা বুঝার আগে এই আয়াতের তাফসীর বুঝতে হবে। বলে পৃথিবীর মধ্যে একজন বড় আলেম ছিল, সাঈদ আহমদ পালনপুরী রহমাতুল্লাহ আলাইহি। ওনার একটা তাফসীরের কিতাব আছে, তাফসীরের কিতাবের নাম হলো হিদায়াতুল কুরআন। হযরত হিদায়াতুল কুরআন এই তাফসীরের মধ্যে হযরত কিয়ামতের 3টা মানজার উল্লেখ করেছেন। কি উল্লেখ করছে? 3টা স্টাফ, 3টা মানজার উল্লেখ করেছেন। বলে ওয়াকালার রাসূলু ইয়া রাব, আল্লাহর রাসূল যে হাসরের মাঠে আল্লাহর কাছে মামলা দায়ের করবে, এই আয়াতটা হলো কিয়ামতের মাঠের 3য় মানজার। এর আগে আরো 2টা মানজার আছে। 1 নাম্বার মানজার হলো, আল্লাহ তাআলা বলে ওয়ায়াউমা তাশাক্কুস সামাউ বিল গামাম। বলে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম সিংহায় যখন ফু দিবে, তখন দুনিয়াটা ভেঙ্গে চৌচির হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বলে ইসরাফিল যখন সিংহায় ফুৎকার করবে, বলে গোটা আসমান জগৎ দুনিয়া পাহাড় পর্বত ভেঙ্গে চুরমার হয়ে যাবে। বলে একমাত্র বাকি থাকবে আমার আল্লাহ। বলে এটা প্রথম সিংহায় ফু দেওয়ার সাথে সাথে সব ধ্বংস হয়ে যাবে। এরপরে ইসরাফিল দ্বিতীয় সিংহায় ফু দিবে। প্রথম সিংহায় ফু দেওয়ার পরে যখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তাফসীরের মধ্যে আসছে 40,000 বছর মানুষ কবরে শুয়ে থাকবে। কত বছর? জোরে বলেন কত? 40,000 বছর মানুষ কবরে শুয়ে থাকবে। যখন প্রথম সিংহায় ফু দিবে, দেওয়ার পরে মানুষ মরে যাবে। মরে যাওয়ার পরে 40,000 বছর পর্যন্ত কবরে শুয়ে থাকবে। এরপরে যখন দ্বিতীয় সিংহা ফু দিবে, 40,000 বছর কিয়ামত, কবর থেকে 40,000 বছর পরে উঠে যাবে। ও আমার ভাই, সাঈদ আহমদ পালনপুরী রহমাতুল্লাহ আলাইহি তার হিদায়াতুল কুরআন নামক তাফসীরের মধ্যে লিখেছেন, আল্লাহ তাআলা যখন দ্বিতীয় সিংহায় ফু দিবে, দ্বিতীয় সিংহায় ফু দেওয়ার পরে আবার আসমানগুলো আল্লাহর কুদরতিভাবে তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? কুদরতিভাবে আবার আসমানগুলো তৈরি হয়ে যাবে।
এরপরে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা সমস্ত মানুষগুলাকে একত্রিত করবে হাসরের মাঠে। মিনাত তুয়ুর ওয়াসসিবা, বলে যত পাখি আছে, যত হিংস্র প্রাণী আছে পৃথিবীর শুরু থেকে নিয়া ইয়াজমাউল্লাহুল আউওয়ালিনা ওয়াল আখিরিন। তাফসিরে কুরতুবী, তাফসির ইবনে কাসিরের মধ্যে আসছেন عن ابن عبد الله ابن عباس رضي الله عنهما قال يجمع الله الأولين والآخرين في سعيد واحد, বলে আল্লাহ তাআলা কবর থেকে উঠায়া শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছিল, যত প্রাণী আল্লাহ তাআলা পাঠাইছিল, যত হিংস্র প্রাণী আল্লাহ পাঠাইছিল, যত পাখি আল্লাহ তাআলা পাঠাইছিল, এক কথায় আল্লাহ তাআলা সমস্ত প্রাণীকে হাসরের মাঠে একত্রিত করবে, হাসরের মাঠে একত্রিত করবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডেকে বলে, শোনো, সুম্মা তানশাক্কুস সামাউদ দুনিয়া, এরপরে ইসরাফিল সিংহায় ফু দিবে, বলে প্রথম আসমানটা ফেটে চৌচির হয়ে যাবে। তানশাক্কুস সামাউদ দুনিয়া, এটা হলো কিয়ামত যখন কায়েম হবে, কিয়ামতের পরে আবার দুনিয়া তৈরি হবে, আবার আকাশ তৈরি হবে, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এভাবে আবার আসমান তৈরি হবে। বলে দ্বিতীয় ভাগে ইসরাফিল যখন সিংহায় ফু দিবে, এগুলা এরপরে আসমানটা ভেঙ্গে চৌচির হয়ে যাবে। তাফসীরের মধ্যে আসছে ওই আসমানে যত ফেরেশতা বসবাস করে সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা হাসরের মাঠে নামায় আনবে। ওয়ানুজ্জিলাল মালাইকাতু তানজিলা, বলে হাসরের মাঠে ফেরেশতাদেরকে দলে দলে আল্লাহ তাআলা প্রথম আসমান থেকে নামায়া দিবে। বলে প্রথম আসমানে কত ফেরেশতা আছে জানোনি? তাফসীরের মধ্যে আসছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে শোনো, আকসারুহুম মিন জামিইল খালায়েক, বলে আল্লাহ তাআলা যত মানুষ সৃষ্টি করছে এগোরে তো হাসরের মাঠে এক জায়গায় একত্রিত করবে। বলে হাসরের মাঠে যত মানুষ উপস্থিত হবে, বলে প্রথম আসমানে এর চেয়েও বেশি ফেরেশতা থাকে। সুবহানাল্লাহ, প্রথম আসমানে এর চেয়েও বেশি ফেরেশতা জমা আছে, যারা যেখানে আল্লাহ তাআলার ইবাদত করে। বলে আল্লাহ তাআলার অর্ডার অনুযায়ী তানশাক্কুস সামাউদ দুনিয়া, বলে সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে প্রথম আসমানটা ফেটে যাবে, চৌচির হয়ে যাবে, ভেঙ্গে চুরমার হয়ে যাবে। বলে ভাঙ্গার পরে ফেরেশতারা দলে দলে নিচে নেমে আসবে, হাসরের মাঠে নেমে আসবে। তাফসিরে মাজহারিতে আসছে, বলে একটা চাঁদোয়া আকারে গোলাকার হয়ে আকাশ থেকে একত্রিত হয়ে হাসরের মাঠে নামবে। চাঁদোয়া বোঝেননি? মহিলারা ঘরে চাঁদোয়াটা নেয় না? বলে এই চাঁদোয়াটা যেমন গোল, এই চাঁদোয়া আকারে মেঘমালা সহকারে, বিল গমাম, মেঘমালা সহকারে আসমান থেকে ফেরেশতারা ওই হাসরের মাঠে আয়া নামবে। এটা হলো কিয়ামত মাঠের প্রথম মানজার। কিয়ামতের মাঠের প্রথম মানজার হলো এটা, যে সমস্ত মানুষগুলাকে আল্লাহ হাসরের মাঠে একত্রিত করে এরপরে প্রথম আসমানটাকে ফেটে ফেলবে। প্রথম আসমান ফেটে যাওয়ার পরে ওখানে এত পরিমাণে ফেরেশতা, বলে হাসরের মাঠে যা উপস্থিত হয়েছে এর চেয়ে কোটি কোটি গুণ বেশি। বলে এদেরকে এনে হাসরের মাঠে একত্রিত করবে। এটা হলো কিয়ামতের মাঠের প্রথম মানজার। ভাইরা আমার, বলে এরপরে দ্বিতীয় আসমান, সুম্মা তানশাক্কুস সামাউস সানিয়া, বলে এরপরে দ্বিতীয় আসমানটা ফেটে যাবে। বলে দ্বিতীয় আসমান থেকে কি পরিমাণ ফেরেশতা আসবে? তাফসীরের মধ্যে লিখেছে, বলে প্রথম আসমানে যেই পরিমাণ, হাসরের মাঠে যেই পরিমাণ, সবাইকে মিললে যেই পরিমাণ হয়, তাফসীরের মধ্যে আসছে এর চেয়ে বেশি পরিমাণ ফেরেশতা থাকবে দ্বিতীয় আসমানে। সুবহানাল্লাহ কইবেন না? হায় হায় নওজোয়ান যুবকেরা, আজকে মনে করো তুমি আমি ইবাদত আল্লাহর করব না, করো না করো, আল্লাহর সমস্যা নাই তো। আল্লাহর কোটি কোটি ফেরেশতা এভাবে সপ্তম আসমানে আল্লাহ তাআলা দাঁড় করে রুকু করে সিজদা অবস্থায় রেখেছে, যারা এক মুহূর্তের জন্য, এক পলকের জন্য আল্লাহ তাআলার অবাধ্য হয় না। বলেন না সুবহানাল্লাহ।
আর তুমি আমি তো মাঝে ক্ষণেক সেজদা দেই, ক্ষণেক দেই না, না ক্ষণেক নামাজ পড়ি, ক্ষণেক পড়ি না, কিন্তু আল্লাহ তাআলাকে সেজদা দেওয়ার জন্য কোটি কোটি ফেরেশতা আল্লাহ তাআলা তৈরি করে রেখেছে। এ আমার মুসলমান ভাইরা শুনে রাখো, বলে এরপরে তৃতীয় আসমানটা ফেটে যাবে। বলে তৃতীয় আসমানে কি আছে? হাদিসের মধ্যে আসছে, বলে তৃতীয় আসমান থেকে এই পরিমাণ ফেরেশতা নামবে, বলে হাসরের মাঠে যেই পরিমাণ আছে, বলে প্রথম আসমানে যেই পরিমাণ ছিল, দ্বিতীয় আসমানে যেই পরিমাণ ছিল, তৃতীয় আসমানে সবার থেকে আরো বেশি, সবার থেকে আরো বেশি। বলে চতুর্থ আসমানে আরো বেশি, বলে পঞ্চম আসমানে আরো বেশি, সপ্তম আসমানে আরো বেশি, ষষ্ঠ আসমানে আরো বেশি, এভাবে সাত আসমানে আরো বেশি। কথাটা কি আমার বুঝছেন? মানে হাসরের মাঠে আল্লাহ তাআলা পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত সৃষ্টি আছে সবাইকে একত্রিত করবেন। এরপরে প্রথম আসমানের ফেরেশতাদেরকে আনবেন, এরপরে দ্বিতীয় আসমান আনবেন, তৃতীয় আসমান আনবেন, সবাইকে একত্রিত করবে। হাসরের মাঠে যখন সবাইকে একত্রিত করবে, সবাইকে আনার পরে যা হবে, তাফসীরের মধ্যে আসছে আল্লাহর আরশ ঘিরে যারা দাঁড়ায় আছে সবার থেকে আরো বেশি হলো আল্লাহর আরশের পাশে। চিন্তা করে দেখছেন? বলে সবার চেয়ে আরো বেশি ফেরেশতা কোথায়? আল্লাহর আরশটা ঘিরে যারা দাঁড়ায় আছে। বলে গোটা পৃথিবীতে যা আছে, সাত আসমানে যত ফেরেশতা আছে সবার চেয়ে বেশি হলো আল্লাহর আরশ ঘিরে যেই ফেরেশতারা দাঁড়ায় আছে। এ নওজোয়ান যুবক ভাই, এ আব্দুল্লাহপুরের মা বোনেরা, ভালো করে দিলের কানটা দিয়া শোনো। আমার আলোচনা যদি এখান থেকে না শুনেন মজা বুঝবেন না। বলে শোনো, বলে সবাইকে একত্রিত করবে। এই সময় যখন দেখবে দলে দলে ফেরেশতারা আকাশ থেকে নামতেছে, আরশের পাশে কোটি কোটি ফেরেশতা দাঁড়ায় আছে, গোটা দুনিয়ার সমস্ত সৃষ্টিগুলাকে একত্রিত করছে। এতগুলো ফেরেশতাকে দলে দলে দেখা ইয়াউমা ইয়াদুয যালিমু আলা ইয়াদাইহি, বলে সবাইকে দেখা একদল মানুষ হাসরের মাঠে আফসোস করতে থাকবে আর নিজের হাতগুলাকে কামড়ায়া কামড়ায়া ধ্বংসন করতে থাকবে। এটা হলো কিয়ামতের মাঠের দ্বিতীয় মানজার। বলে যখন আল্লাহ সমস্ত সৃষ্টিকে একত্রিত করবে, এত ফেরেশতা দেখে, বলে যারা ইয়াদুয যালিম, বলে যারা দুনিয়াতে জালেম ছিল, এই জালেম মানুষগুলো ওই ফেরেশতাদেরকে দেখে ভয়ে হৃদয় কেঁপে উঠবে এবং নিজেদের হাতগুলাকে নিজেরাই আফসোসের তাপে পড়ে নিজেরাই কামড়ায়া কামড়ায়া ধ্বংসন করতে থাকবে। নাউজুবিল্লাহ। ও আমার ভাইয়েরা, ভালো করে শোনো। বলে শুধু হাত কামড়াইবে না, বলে কামড়াইবে আর বলবে ইয়াকুলু ইয়া লাইতানি, চোখ থেকে পানি ছেড়ে দিয়ে আফসোস করে করে বলবে হায় আমার দুর্ভোগ, হায় আমার আফসোস, ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আফসোস করে বলবে হায় আল্লাহ, হায় আফসোস, আমি কেন রাসূলের পথের লোক ছিলাম না, আমি কেন রাসূলের তরিকার লোক হইলাম না, আমি কেন নবীজির সাথী হইলাম না, আমি কেন নবীজির সুন্নতের সাথী হইলাম না। বলে এমন করে করে হাতগুলাকে কামড়াইতে থাকবে আর আফসোস করতে থাকবে। বলে সাঈদ আহমদ পালনপুরি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, এটা হলো কিয়ামতের দ্বিতীয় মানজার। এ ভাই, এবার হলো তৃতীয় মানজারের কাছে আসতেছি। শোনো, এর আগে আরো একটা আয়াত আছে, আমি বলতেছি। ইয়া ওয়াইলাতা, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। বলে এরা হাসরের মাঠে হাতগুলাকে কামড়াইবে আর বলবে হায় আমার আফসোস, আমি কেন অমুক ব্যক্তিকে বন্ধু বানাইলাম না, আর আমি কেন অমুক ব্যক্তিকে বন্ধু বানাইলাম, আমি কেন কোরআনকে সাথী বানাইলাম না, আমি কেন কোরআনওয়ালাকে বন্ধু বানাইলাম না, আমি কেন রসুলের পথের লোককে বন্ধু বানাইলাম না, হায় আমি কেন টানবাজারের বিড়িখোরকে বন্ধু বানাইলাম, হায় আমি কেন সুদখোরকে বন্ধু বানাইলাম, হায় আমি কেন বেনামাজিকে বন্ধু বানাইলাম, হায় আমি কেন বেপর্দাকে বন্ধু বানাইলাম,
আমি কেন অশ্লীল ব্যক্তিকে বন্ধু বানাইলাম? আমার এই উম্মতগুলাকে আজকে ধরেন, এদেরকে আপনি শাস্তি দেন। বলে এদেরকে আমি কোরআন তুলে দিয়ে আসছিলাম, এরা কোরআন পড়ে নাই, বরং কোরআন যেখানে তেলাওয়াত হয় বলে সামনে দিয়ে হেঁটে আসতো, কখনো বারিন্দা দিয়ে একটু উপরে উঠে দেখে নাই। আজকে এদেরকে আপনি ধরেন। এবার বুঝে দেখেন ওই দিন হাসরের মাঠের অবস্থাটা হবে কি? ওই দিন কোনো আফসোস কোনো কাজে আসবে না রে বাবা। ওই দিন শুধু জালেম গুলো, যারা কোরআন পড়ে নাই, যারা কোরআন তেলাওয়াত শিখে নাই, বলে এরা শুধু হাত কামড়াইবে। এ ভাইরা আমার, এই আয়াতের আরো একটা চমৎকার তাফসির আছে। ওই তাফসিরটা হলো শাইখুল ইসলাম আল্লামা ইবনুল কাইয়্যুম আজ-জাওজিয়্যা রাহিমাহুল্লাহ, ওনার একটা বিখ্যাত কিতাব হলো আল ফাওয়াইদ। এই ফাওয়াইদ নামক কিতাবের মধ্যে উনি লিখেছে হাজারুল কুরআন আলা আরবাআতি আনওয়া। বলে আল্লাহর রাসূল যে হাসরের মাঠে আল্লাহকে বলবে, আল্লাহ এরা আমার কোরআনকে অবহেলার পাত্র বানাইছে, এরা আপনার কোরআনকে পড়ে নাই, এরা আপনার কোরআনকে মানে নাই। বলে এর কি অর্থ? এর অর্থ হলো চারটা। কয়টা? বলে এরা কোরআন মানে নাই, এর কয় অর্থ? হাজারুল কুরআন আলা আরবাআতি আনওয়া। বলে এর অর্থ হলো চারটা। বলে এক নাম্বার অর্থ কি? এক নাম্বার অর্থ হলো আল্লাহর রাসূল হাসরের মাঠে বলবে, আল্লাহ আপনার এই বান্দারা কোরআনের প্রতি ঈমান আনে নাই। এক নাম্বার অভিযোগ কি? এরা কোরআনের প্রতি ঈমান আনে নাই। এ নওজোয়ান যুবকেরা, ও পর্দার অন্তরালের মা ও বোনেরা, এক নম্বরে কোরআনের প্রতি আমাদের ঈমান আনতে হবে। কোরআনের উপরে ঈমান আনা আমাদের জন্য ফরজ, কোরআনের উপরে ঈমান আনা আমাদের জন্য আবশ্যক। বলে দলিল কি? সূরাতুল বাকারা 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ডেকে বলে, ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে বলে, আমি কোরআন নাজিল করেছি মুসাদ্দিকাল লিমা মাআকুম। বলে এর প্রতি তোমরা ঈমান আনো। কার নির্দেশ? জোরে বলেন না, কার নির্দেশ? বলে কোরআনের উপরে ঈমান আনো, এটা আল্লাহ তাআলার নির্দেশ। দুই নম্বরে আল্লাহ তাআলা সূরাতুল আনআমের 92 আয়াতের মধ্যে বলেন, ওয়া হাযা কিতাবুন আনজালনাহু মুবারাক। বলে আমি তোমাদের মাঝে এমন একটা কিতাব দিয়েছি যেই কিতাবটা তোমাদের জন্য বরকত। সুবহানাল্লাহ কইবেন না? বলে কোরআন, এই কোরআনে রয়েছে তোমাদের মধ্যে বরকত। ফকিহ আবুল লাইস আস-সামারকান্দি রাহিমাহুল্লাহ, উনি তাফসীরুস সামারকান্দির মধ্যে লিখেছে, শোনো, আল কোরআন ফিহি বারাকাত লিমান আমানা বিহি। বলে যেই কোরআন আল্লাহ তাআলা তোমাদেরকে নাজিল করেছে, এই কোরআনের মধ্যে মানুষের জন্য বরকত রয়েছে। বলে বরকত কাদের জন্য? বলে লিমান আমানা বিহি। বলে কোরআনের উপরে যারা ঈমান আনবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে কারা কারা কোরআনের বরকত পাবে? বলে কোরআনের মধ্যে যারা ঈমান এনেছে, কোরআনকে যারা বিশ্বাস করেছে, বলে এদের জন্য কোরআন বরকত হয়ে যাবে। বোঝেন না মনে হয় আমার? কোরআন বরকত কাদের জন্য হবে? যারা কোরআনের উপরে ঈমান আনছে। এ বাবা, বুঝা গেল কোরআনে যারা ঈমান আনে না তাদের উপরে আল্লাহর বরকত নাই, তাদের উপরে কোরআনের বরকত নাই। বলে এই মিয়া, কোরআন এটা ঈমান যারা আনে, বলে শোনো, এদের জন্য কোরআন দুনিয়াতেও বরকত হবে, আখিরাতেও বরকত হবে। সুবহানাল্লাহ কন্যা। দুনিয়াতেও বরকত হবে, আখিরাতেও বরকত হবে। দুনিয়াতে বরকত, এটার উদাহরণ আমি দেখাইয়া দেই। বাংলাদেশে একজন হাফেজ, যিনি গোটা বিশ্বকে তাক লাগাইয়া দিছে, হাফেজ সালেহ আহমদ তাকরিম, ওনার নাম শুনছেন? বলে উনি সারা বিশ্বকে তাক লাগায়া বাংলাদেশে পুরস্কার আইনা দিছে। কোরআন তেলাওয়াতে উনি ফার্স্ট হয়েছে। মাত্র কয়েক পৃষ্ঠা তেলাওয়াতের কারণে উনি একটা স্বাভাবিক পরিবারের ছেলে, নাই কোনো বংশীয় অ্যাবিলিটি, নাই কোনো টাকা পয়সার যোগ্যতা। বলে একজন অপরিচিত বাচ্চাকে আল্লাহ তাআলা কোরআনের বরকতে গোটা বিশ্বের মধ্যে পরিচিত কইরা দিছে।
এ বাবা শুধু তাই না, এই কোরআনের বরকত তার জীবনের মোড় ঘুরে দিছে। বলে কেমনে? বলে মাত্র কোরআনের কয়েক পৃষ্ঠা তেলাওয়াতের মাধ্যমে 70 লাখ টাকার মালিক আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে বানায়া দিছে। বোঝেন না মনে হয়? তাহলে দুনিয়ার বরকত পাইছেনি? এটা কি এর বরকতে পাইছে? কোরআন শিক্ষার বরকতে। শুধু কোরআন সিনা দেওয়ার বুকে সিনায় জমা দেওয়ার কারণে। এ ভাই, আরেকটা তাফসীরের মধ্যে লিখেছে, চমৎকার কথা একটু শুনে রাখো। এই তাফসীরের মধ্যে কি আসছে জানোনি? তাফসীরের মধ্যে লিখছে, বলে একটা নুরানি মাদ্রাসার ছাত্র তার বুকের মধ্যে যেই পরিমাণ কোরআনের হরফকে জমা রাখে, আমার কথাটা বুঝেন, যেই পরিমাণ একজন আলেম না, হাফেজ না, শুধু একজন নুরানি মাদ্রাসার ছাত্র তার সিনার মধ্যে যেই পরিমাণ কোরআনের হরফগুলা জমা রাখে, বলে এই পরিমাণ হরফগুলাকে যদি, এই তেলাওয়াতটাকে যদি বলে চন্দ্রের মাধ্যমে, বলে দুনিয়ার কোনো যান্ত্রিক নিয়ন্ত্রণে যদি এটাকে রূপ দেওয়া হইতো, তাহলে দুনিয়াতে যত সৈন্য আছে, আকাশে যত নক্ষত্র আছে, যত চাঁদ আছে, যত তারকা আছে, বলে সবগুলাকে একত্রিত করলে যেই পরিমাণ আলোতে ঝকমক করবে, বলে নুরানি মাদ্রাসার ছাত্রর কলবের মধ্যে যেই পরিমাণ আয়াতগুলো জমা আছে, এইগুলাকে বের কইরা যদি একটা এইভাবে রূপ দেওয়া হয়, তাহলে সমস্ত তারকারাজির চেয়ে তার সিনার জমা ওই তেলাওয়াতটা আরো বড় ঝলমল করত। আজকে তুমি মাদ্রাসার দাম বুঝো না, তুমি কোরআনের হাফেজদের দাম বুঝো না, কোরআন পড়ার দাম বুঝো না। তো কি উসমানী সাহেব খালি বলে নাই, শুধু বলে নাই, বলে একটা কওমি মাদ্রাসার শুকরিয়া আদায় করার জন্য যদি গোটা বিশ্বের মানুষ কিয়ামত পর্যন্ত সেজদায় পড়ে থাকে, এরপরও একটা কওমি মাদ্রাসার শুকরিয়া আদায় হবে না। কেন বলেছে আমার মনে হয় বুঝেন নাই, এই সমস্ত তাফসীরগুলোর কারণে। ভাইরা আমার, বলতেছিলাম আল্লাহর রাসূল সমস্ত হাসরের মাঠের মানুষের সামনে আপনার নামে বিচার দিবে আল্লাহ। এরা কোরআন পড়ে নাই, কোরআনের কাছে হাঁটে নাই, কোরআনী মাদ্রাসার কাছে যায় নাই, পায়ে হাত রাইখা বইলা যায়, বাবা দুনিয়ার জীবনে আপনি বাংলা পড়েন আমার কোনো আপত্তি নাই, ইংলিশে ফার্স্ট ক্লাস হন আমার কোনো আপত্তি নাই, আপনি সব কিছু শিখে ফেলেন আমার কোনো আপত্তি নাই, কিন্তু হাসরের মাঠে কিয়ামতের তৃতীয় মানজারে রাসূলের মামলা থেকে যদি আপনি বাঁচতে চান, তাহলে আপনার সিনার মধ্যে কোরআন জমা দেওয়া লাগবে। যদি রসুলের মামলা থেকে আপনি বাঁচতে চান, তাহলে আপনার সন্তানকেও কোরআনের তেলাওয়াত শিক্ষা দেওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? ভাইরা আমার, আল্লাহ তাআলার দুইটা দস্তরখান আছে। কয়টা? জোরে বলেন, কয়টা দস্তরখান? দুইটা দস্তরখান। একটা দুনিয়ার দস্তরখান আর একটা আখিরাতের দস্তরখান। বলে দুনিয়ার দস্তরখানটা আম, বলে এটা সকলের জন্য। বলে বেঈমান যেই নদীর মাছ খাবে, ইমানদারও সেই নদীর মাছ খাবে। বেঈমান যেই চাউলের ভাত খাবে, ইমানদারও সেই চাউলের ভাত খাবে। বলে ইমানদার যেই বাজারে বাজার করবে, বেঈমানও সেই বাজারে বাজার করবে। বলে এখানে কোনো বাধা নাই। বলে আমি আমভাবে দস্তরখানা বিছায়া দিলাম, তুমি যেমনি ইচ্ছা তেমনে খাও, আমার কোনো বাধা নাই। বলে আল্লাহ তাআলার দুইটা দস্তরখান, একটা দুনিয়ার দস্তরখান আর একটা আখিরাতের দস্তরখান। দুনিয়ার দস্তরখান সবার জন্য আম। বলে এখানে মুমিন সেও আল্লাহর দেওয়া নিয়ামত খাইবে, ইমানদার আল্লাহর দেওয়া নিয়ামত খাইবে। যে ঈমান আনে না, যে কোরআন পড়ে না, যে রাসূলের হাদিস পড়ে না, যে রাসূলের সুন্নাত পড়ে না, সেও দুনিয়ার দস্তরখানে একই সাথে বৈশা খাইবে, কোনো বাধা নাই। বলে শোনো, আখিরাতের দস্তরখান সেটা আম না, বলে সেটা সকলের জন্য না। আখিরাতের দস্তরখানটা হলো খাস, বলে এটা বিশেষ কিছু মানুষের জন্য। কাদের জন্য?
বিশেষ কিছু মানুষের জন্য বলে আখিরাতের দস্তরখানায় শুধু কোরআন ওয়ালা খাবে, আখিরাতের দস্তরখানায় শুধু নামাজি ব্যক্তি খাবে, আখিরাতের দস্তরখানায় শুধু রোজাদার ব্যক্তি খাবে, আখিরাতের দস্তরখানায় শুধু বলে আল্লাহ তাআলার হুকুম যারা মানছে এরাই খাবে। বলে আখিরাতের দস্তরখানায় যারা কোরআন পড়ে নাই তাদের কোনো ঠাঁই নাই, আখিরাতের দস্তরখানায় সুদখোরের কোনো ঠাঁই নাই, আখিরাতের দস্তরখানে বেনামাজির কোনো ঠাঁই নাই, আখিরাতের দস্তরখানে বেপর্দার কোনো ঠাঁই নাই, আখিরাতের দস্তরখানে মদখোরের কোনো ঠাঁই নাই, আখিরাতের দস্তরখানে কোনো বিড়িওয়ালার কোনো ঠাঁই নাই, আখিরাতের দস্তরখানে রাসূলের সুন্নাহ বিরোধীর কোনো ঠাঁই নাই। বোঝেন নাই মনে হয়? বলে আপনি আজকে আপনার সন্তানকে বাংলা শিখান, অঙ্ক শিখান, আরবি শিখান, ইংলিশ শিখান, আপনার ব্যক্তিগত ব্যাপার, এখানে আল্লাহ কোনো বাধা দিবে না। তবে আমার আপনার একটু বোঝার বিষয় হলো আখিরাতের জগৎ এটা এমন একটা জগৎ যেখানে বাংলা দ্বারা তুমি পার পাইতে পারবা না, ইংরেজি দ্বার করাইবা কোনো পার পাইবা না, অঙ্ক দ্বার করাইবা কোনো পার পাইবা না। ওখানে একটাই হিসাব, তোমার সিনায় তুমি কোরআন জমা করছো কিনা। ওখানে একটাই হিসাব, তুমি কোরআন জমা করছো কিনা। আজকে যদি আমার মুরব্বী বাবারে বলি, বাবা তোমার বয়স তো আজকে 60 বছর হয়ে গেল, তোমার জীবনের 60 বছরের মধ্যে আমি 20 বছর বাদ দিয়ে দিছি, থাকে কত থাকে? 40 বছর। আমি আপনার বিবেকের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, এই 40 বছর কোরআনের হরফ কয়টা? জোরে বলো না, কোরআনের হরফ কয়টা? মাত্র 29টা হরফ হলো কোরআনে। তোমার 40টা বছর তুমি কাটায়া দিলা, মাত্র কোরআনের 29টা হরফ শিখতে পারলা না। তুমিও বলবা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, আয় আমি কেন কোরআন শিখলাম না। তুমি হাসরের মাঠে হাতগুলা কামড়াইবা আর ধ্বংসন করবা আর বলবা আল্লাহ আমার আফসোস, আমি কেন কোরআনের হরফ শিখলাম না। আজকে আমি যদি বৃদ্ধ বাবাদেরকে বলি, বাবা তুমি কেন কোরআন শিখলা না? তুমি 40 বছরে একটা হরফ যদি শিখতা, বলে 30 বছরে তোমার 30টা হরফ শিখা হইতো। আমি একদিনে বলি না একটা হরফ শিখেন, এক সপ্তাহে বলি না একটা হরফ শিখেন, এক মাসও বলি না আপনি একটা হরফ শিখেন। আপনি যেহেতু এত দুর্বল, যুবক ভাই আমি তোমাকে 1 বছর সময় দিয়েছি, 1 বছরও যদি তুমি একটা হরফ শিখতা তাহলে 30 বছরে তোমার 30টা হরফ শিখা হইতো। বাকি থাকে আরো কয় বছর? আরো 10 বছর বাকি থাকে। বলে আজকে যদি আমার মুরব্বী বাবারে বলি, বাবা তুমি কেন কোরআন পড়ো নাই? বলে আমি বড় দুর্বল। কেন কোরআন শিখো নাই? বলে আমি বড় মূর্খ, আমি শিখতে পারি নাই, আমি দুনিয়া নিয়ে ব্যস্ত, ঘর বাড়ি নিয়ে ব্যস্ত। আমি যদি বলি বাবা তুমি যদি কিছু নাই বোঝো, কোরআনের হরফ বোঝো না, মানুষের ক্ষেতের আইল কেমনে টানো? বুঝলাম তুমি এটা বোঝো না, মানুষের ক্ষেতের আইল রে কেমনে সোজা এবং বাঁকা করো। ভাই সুদের খাতায় নাম তুমি কেমনে লেখাও, জেনার খাতায় নাম তুমি কেমনে লেখাও, বেপর্দার খাতায় নাম তুমি কেমনে লেখাও। মুরব্বী বয়স আপনাদের, আমার ছোট বয়স, তারপরও না বইলা পারি না। বলে আমি সোজা, কোরআনের কাছে আসলে আমি সোজা, কোরআনের কাছে আসলে আমি মূর্খ, কোরআনের কাছে আসলে আমি বোকা। যদি তুমি বোকাই হইতা তাহলে তুমি বিবাহ শাদী কেমনে করলা, সংসার পরিচালনা কেমনে করলা, 60 বছরে 3-4টা বাচ্চার মালিক কেমনে হয়ে গেলা? বুঝা গেল তুমি সোজাও না বোকাও না। হাযাল কুরআন মাহজুরা, বলে কোরআন তুমি অবহেলা করো, কোরআনের প্রতি তুমি এখনো ঈমান আনতে পারো নাই, এটাই হলো মূল কারণ। বলেন ঠিক কিনা? এটাই মূল কারণ যে কোরআন অবহেলার বস্তু বানাইছি আমরা। এটা কোরআন আমরা বুঝি না, কোরআনের গুরুত্ব আমরা বুঝি না, নিজে তো পড়ি না, বাচ্চা কাচ্চাকেও কোরআন শিখার জন্য উদ্বুদ্ধ করি না। হাসরের মাঠে আল্লাহ রসুলের মামলার মধ্যে আমরা সবাই পড়ে যাব। ভাইয়েরা আমার, আপনি আজকে সোজা হন আর বাঁকা হন, আল্লাহ কিন্তু এটা দেখবে না। রব্বে কাবার কসম, সত্যি আল্লাহ এটা দেখবে না।
আল্লাহ ওই দিন ফেরেশতাদেরকে বলবে, এই ফেরেশতারা, মুরব্বি চাচারে টান টান করে বান, টান টান করে বাইন্দে এরপরে হাসরের মাঠে পিঠা, একদম পিঠা শেষ করে বল, 60 বছর তুই আস্তে আস্তে করে জিন্দিগি থেকে শেষ করে দিলি, দুনিয়ার সব বুঝলি, মালিকের কোরআন বুঝলি না, মালিকের কোরআন পড়ার সময় পাইলি না। বলে মুরব্বি চাচারে আজকে বান, বাইন্দা টান টান করে আজকে পিঠা হাসরের মাঠে। বলে হুজুর এত কঠিন করে বললেন? হ্যাঁ, আমি কঠিন করেই বলছি। আমি যদি আমার এই কথাটা আপনার কলিজায় লেগে থাকে, আমি চাই না আপনার কলিজায় লাগুক, আমি চাই আমার কথাটা আপনার হাড্ডিতে লাগুক, এরপরও আপনি দেমাগে যেন একটু ধরে যে আমার কোরআন শিখা প্রয়োজন, আমার কোরআন শিখা প্রয়োজন। যদি আপনি মনে করেন আমার কথা আপনার দিলে লাগছে, আপনার হাড্ডিতে যা লাগছে, আপনার যদি একটু সেট করে থাকে, আপনি আজকের থেকেই বলেন, মায়াবী হুজুর এইভাবে বলে গেল, দে ফিসামার, আজকের থেকে আমি কোরআন শিখতে বয়ে গেলাম। সিদ্ধান্ত পরিবর্তন করেন। ভাইরা আমার, আল্লাহর কোরআনের আরো একটা আয়াত এখানে আমি বলেছিলাম, আল্লাহ তাআলা বলেছে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। বলে হাসরের মাঠে একদল লোক পুরা হাসরের মাঠ ঘুরতে থাকবে, আর মুখের গোশতগুলাকে কামড়াইতে চিড়াইতে থাকবে, হাতের গোশতগুলাকে সিলতে থাকবে, শরীরের গোশতগুলাকে নখ দিয়া কামড়ায় কামড়ায় ছুলাইতে লাগবে, আর আফসোস করতে বলবে, আল্লাহ আমি কেন বেনামাজিকে বন্ধু বানাইলাম, আমি কেন কোরআন ছাড়া ব্যক্তিকে বন্ধু বানাইলাম, আমি কেন সুদখোরকে বন্ধু বানাইলাম। বলে এইভাবে করে করে তাদের শরীরের গোশতগুলা নিজেরাই কামড়ায় ছিঁড়ে ফেলবে। বলে এই আয়াতটা একটা ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয়েছে। এই আয়াতের একটা শানে নুজুল আছে। আমি এই ঘটনাটা বলেই আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। এই আয়াতটা হলো আল্লাহ তাআলা নাজিল করেছে উতবা ইবনে আবি মুইতের ব্যাপারে। বলে উনি আরব ভূখণ্ডে কাফেরদের একজন সরদার ছিলেন, উতবা ইবনে আবি মুইত। বলে ওনার ব্যাপারে আয়াতটা নাজিল হয়। বলে ওনার ঘটনা কি? বলে ওনার একটা অভ্যাস ছিল, উনি ছিল ব্যবসায়ী। ভাই মনোযোগ, সাইরে তো দিব তাই না? বলে উনি ছিল ব্যবসায়ী। ওনার একটা অভ্যাস ছিল, যখন কোনো ব্যবসায় উনি লাভবান হইতেন, তখন উনি যদি কোনো সফর থেকে আসতেন, তখন আরব ভূখণ্ডের সমস্ত মানুষগুলাকে দাওয়াত করে উনি মেহমানদারি করাইতেন। যদিও উনি মুশরিক, কিন্তু ওনার এই গুণটা ছিল। আজকে আমরা তো মেহমান দেখলে ভয় পাই। হ্যাঁ, আমাদের দেশে কিছু লোক আছে যারা ব্যবসা বাণিজ্যে সাফল্য অর্জন করলে মাদ্রাসার ছাত্রদেরকে দাওয়াত করে খাওয়া, মাদ্রাসায় কিতাব কিনা দেয়, মাদ্রাসার ঘর করার জন্য সহযোগিতা করে, মসজিদে দান করে, গরিব দুঃখে কি দান করে, এক শ্রেণীর আছে না? নাই যে এমনটা না। বলে উতবা ইবনে আবি মুইত, ওনার জীবনীটাও এরকম। উনি যখন ব্যবসা থেকে আসতেন, সাফল্য হইলে উনি আরব ভূখণ্ডের সবাইকে দাওয়াত করতেন। তো ঘটনাক্রমে ওনার দাওয়াতের সাথী ছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি নবী মুহাম্মদকে যায় দাওয়াত করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বাড়িতে বড় একটা আয়োজন করেছি, আপনি আমার বাড়িতে মেহমান হবেন। আল্লাহর রাসূল দাওয়াতকে কবুল করলেন। বড় বড় সাহাবায়ে কেরামকে নিয়ে তার বাড়িতে হাজির হয়ে গেছে। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায়া দিছে, রে জিবরাইল যাও, আমার বন্ধু উতবা ইবনে আবি মুইতের বাড়িতে খানার লোকমা উঠাইবে, বন্ধুকে বলে দাও এই ফাঁকে সে যেন তাকে কালিমার দাওয়াত দেয়। সুবহানাল্লাহ বলেন। কিসের দাওয়াত দেয়? বলে তাকে জানায় দেন সে যেন তাকে কালিমার দাওয়াত দেয়। আল্লাহর রাসূলও ডেকে বলল, এ উতবা, আমি তোমার বাড়িতে এসেছি, তুমি যদি আল্লাহর একাত্মবাদকে স্বীকার না করো, আল্লাহ তাআলার কালিমা না পড়ো, আমি নবী মুহাম্মদকে রাসূল হিসাবে না বড়ো, আমি তোমার খানার লোকমা থইয়া চলে যাব, আমি তোমার বাড়িতে খানা খাইব না। এই কথা যখন বলছে, উতবা ইবনে আবি মুইত বিপাকে পড়ে গেছে, কি করা যায়। আর নবী মুহাম্মদ এত বড় সম্ভ্রান্ত বংশের লোক, যাকে আল আমিন সত্যবাদী বলে উপাধি দিয়েছিল, আর এই মেহমান যদি
আমার এই মাহফিল থেকে উঠে যায়, তাহলে আমার এত হাজার হাজার ডেগের খানা নষ্ট হয়ে যাবে, হাজার হাজার ডেগের খানা নষ্ট হয়ে যাবে। সুতরাং ওনার ভিতরে একটা বুদ্ধি আসলো। উনি তৎক্ষণাৎ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী মুহাম্মদকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কথা মেনে নিলাম, আমি কালিমা পড়ায়া দেন আমাকে। জোরে সরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলে আমাকে কালিমা পড়ে মুসলমান বানায়া দেন। নবী কালিমা পড়ছে, উদ্ভব হাজার হাজার জনতার সামনে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ কইছেন, তাই না? ঘটনা সুন্দর, কালিমা পড়ছে মুসলমান হয়েছে, সুবহানাল্লাহ তো কইতেই হয়। বলে যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, আরব ভূখণ্ডের মধ্যে সাংবাদিকরা ঘোষণা করে দিল, আবু জাহেলদের বন্ধু, কাফেরদের বড় লিডার উতবা ইবনে আবি মুঈত এখন আর আবু জাহেলের দলে নাই, সে নবী মুহাম্মাদের দলে চলে গেছে, সে মুহাম্মাদের সাথী হয়ে গেছে। ওনার একজন বন্ধু ছিল উবাই ইবনে খলফ। এই উবাই ইবনে খলফ যখন ঘটনাটা জানতে পারলো, উনি বিষয়টা মাইনা নিতে পারে না, উনি দাঁত কিমরাইতে ছিল, নিজেকে নিজে অনেক অপরাধী মনে করতেছিল, আর প্রচার করতেছিল, আয় উতবা কেন মুসলমান হয়ে গেল। আবু জাহেলের কাছে চইলা গেছে, সাহেবার কাছে চইলা গেছে, যায় বলে, ভাই উতবা তো মুসলমান হয়ে গেছে। উতবা কি হয়ে গেছে? মুসলমান হয়ে গেছে, সে আর আমাদের দলের মধ্যে নাই। বলে এখন কি করা যায়? বলে ঘোষণা দিয়া দাও, আমাদের ব্যবসা বাণিজ্য থেকে তাকে আলাদা করে দিবে, আমাদের বিচার ব্যবস্থা থেকে তাকে আলাদা করে দিবে, বলে আমাদের সমস্ত মিটিং মিছিল থেকে তাকে আলাদা করে দাও। কি করে দিছে? বলে আমাদের সমস্ত বন্ধন থেকে তাকে আলাদা করে দাও। আজকে এমন অভ্যাস দুনিয়ার নেতাদের আসেনি। ইমাম সাহেব মসজিদে বয়ান করছে, দলের বিরুদ্ধে চলে গেছে, নেতার বিরুদ্ধে চলে গেছে, বলে শোনো ইমাম সাহেবের চাকরি বন্ধ করে দাও, ইমাম সাহেবের চাকরি বন্ধ করে দাও। আছে না নাই? বলে ওই জামানায় ছিল, বলে সমস্ত ব্যবসা বাণিজ্য থেকে তাকে বাদ দিয়া দাও। যখন বাদ দিয়া দিছে, উতবার ভিতরে একটা অনুশোচনা চলে গেছে, হায় কালিমা পড়ার কারণে আমার সব বন্ধ হয়ে গেল। এবার বলে, ভাই তোরা আমাকে বাদ দিস না। বলে ওর মধ্যে শয়তানের জায়গা করে নিছে। বলে শোনো, আমি তো মুহাম্মাদের কালিমা পড়ি নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। কি বলে ফেলছে? আরে মিয়া, কে বলছে মুহাম্মাদের কালিমা পড়ছি? না, আমি মুহাম্মাদের কালিমা পড়ি নাই। বলে সবার সামনে যে পড়লা, বলে আমি তো ওটা রাজনীতির কালিমা পড়ছি। বলে আমি তো এটা পলিটিক্স করছি। কি করছি? বলে আমি ওটা রাজনীতির কালিমা পড়ছি। বলে রাজনীতির কালিমা কি? বলে আমি যদি ওই মুহূর্তে রাজনীতি না করি, তাহলে মুহাম্মদ যদি আমার খানা থেকে উঠা যায়, হাজার হাজার ডেগের খানা নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি পলিটিক্স করে কালিমা পড়েছি। আসলেই আমি অন্তর থেকে কালিমা পড়ি নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। এ আব্দুল্লাহপুরের মুসলমান ভাই, এই উতবা ইবনে আবি মুঈতের মতো, উতবা ইবনে আবি মুঈত যেমন রাজনীতির কালিমা পড়েছে, বলে কিয়ামতের আগে এক শ্রেণীর লোক আসবে যারা রাজনীতির কালিমা পড়বে। কিয়ামতের আগে এক শ্রেণীর নেতা আসবে যারা রাজনীতির কোরআন পড়বে। কিয়ামতের আগে এক শ্রেণীর নেতা আসবে যারা রাজনীতির মাহফিলের আয়োজন করবে। বলে কিয়ামতের আগে এক শ্রেণীর নেতা আসবে যারা রাজনীতির নামাজ, এক ওয়াক্তের নামাজ 10 বার যায় পড়বে। বলে কিয়ামতের আগে এক শ্রেণীর মানুষ আসবে যারা রাজনীতির টুপি মাথায় দিবে। কিয়ামতের আগে এক শ্রেণীর মানুষ আসবে যারা রাজনীতির ইসলাম কায়েম করবে। বলেন ঠিক কিনা? এ নওজোয়ান যুবকেরা, এ আব্দুল্লাহপুরের মুসলমান ভাই, যারা রাজনীতির কালিমা পড়বে, রাজনীতির টুপি মাথায় দিবে, রাজনীতির পাঞ্জাবি গায়ে দিবে, রাজনীতির জন্য মসজিদ বদলায়া বদলায়া এক ওয়াক্তের নামাজ 4 বার পড়বে, আগামীতে সময় এসেছে, হুঁশিয়ার হও, এই পলিটিক্সদেরকে বাংলার জমিন থেকে অবাঞ্ছিত করতে হবে। বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এবার উবাই ইবনে খলফ উতবার কাছে আবদার করছে, শোনো
তুমি যে রাজনীতির কালিমা পড়ছো এটা আমি মানি না, বিশ্বাস করি না। কথা বুঝছেন? বন্ধু কারে কয়? বলে তুমি যে রাজনীতির কালিমা পড়ছো এটা আমি বিশ্বাস করি না। বলে তুই বিশ্বাস করবি এমন কি করলে তুই আমার কথা বিশ্বাস করে নিবি বল? হায় যুবক, নাফরমান কত বড় খারাপ দিলওয়ালা, কত বড় দুর্ভাগা নসিবওয়ালা। ডাক দিয়া বলে শোন, তুই যদি সত্যি রাজনীতির কালিমা পড়া থাকো, যেই মুখে কালিমা পড়ছো ওই মুখে নবী মুহাম্মদের মুখের সামনে মুখ থেকে থুতু নিক্ষেপ করবি। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কি বলে? যেই মুখে কালিমা পড়ছো ওই মুখে মুহাম্মদের সামনে থুতু মারবি। আয় কপাল পোড়া। এবার কপাল পোড়া সকালবেলা আবু জেহেল, উতবা, সাহেবা সবাইকে নিয়ে রাসূলের দরবারে হাজির। যখন তারা দলে দলে যাইতেছিল, নবী মুহাম্মদ সাহাবা একরামদেরকে নিয়ে কথা বলতেছিলেন। সাহাবা একরামদেরকে নিয়ে কথা বলে নবীজির দিলটা আনন্দে বড় ভরে গেছে, নবীজির চেহারাটা উজ্জ্বল হয়ে গেছে। বলে কেন? বলে নবী আনন্দ এই জন্য, বলে গতকালকে উতবা ইবনে আবি মুইত কালিমা পড়ে মুসলমান হয়েছে, আজকে মনে হয় দলবল নিয়ে আসছে মুসলমান হওয়ার জন্য। নেককারদের ধারণা কি হয়? নেক হয়, নেককারদের ধারণা ভালো হয়। এজন্য নবী মুহাম্মদ নেক ধারণা করে বসে, নেক ধারণা করে উতবা ইবনে আবি মুইতের সাথে হেসে হেসে কথা বলতেছে। কয় ভাই আসো, তুমি কালিমা পড়েছো, আজকে সবাইকে নিয়ে আসো, আমি বড় আনন্দ। বসো সবাই, তোমরা বসো, আমি তোমাদের মেহমানদারি করাইব। এ ভাই, নবীজি হেসে হেসে কথা বলে এমন সময় উতবা ইবনে আবি মুইত সবার সামনে মুখ থেকে কতগুলো থুতু আমার নবীর সামনে নিক্ষেপ করলো। আল্লাহর কসম করে বলে যায়, যখন নবীর সামনে থুতুগুলো নিক্ষেপ করছে, নবীর দিলটা ভেঙ্গে চৌচির হয়ে গেছে, নবীর চোখ দিয়া টল টল করে পানি ছেড়া দিছে, হাউমাউ কইরা নবী কেঁদে দিয়েছে। নবী কোনো কথা বলতে পারতেছে না। যখন নবীজি জবান দিয়া কোনো কথা বলতে পারে না, চোখ দিয়া টল টল করে পানি ছেড়া দিছে, আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিছে, রে বন্ধু যাও যাও যাও, আমার বন্ধু হাবিবের কাছে চলে যাও, নবী মুহাম্মদের কাছে চলে যাও, সে যেন কান্না না করে, সে যেন দিলে ব্যথা না আসে। তাকে বলে দাও যেই মুখে উতবা ইবনে আবি, বলে উতবা যেই মুখে নবী মুহাম্মদের সামনে থুতু নিক্ষেপ করছে, আমি আল্লাহ বলে দিলাম এই নালায়েক, এই জাহেল কাল হাসরের মাঠে গোটা সৃষ্টির সামনে, সমস্ত ফেরেশতাদের সামনে হাসরের মাঠে চিৎকার করবে ষাঁড়ের মতো, আর নিজের হাত দ্বারাই নিজের মুখের গোশতগুলাকে কামড়াইবে, নিজের হাতের গোশতগুলাকে চিমড়াইবে। বলে এভাবে ছিঁড়তে ছিঁড়তে বলবে হাসরের মাঠে, আফসোস করে করে বলবে, ইয়া কিলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। চিৎকার করে করে বলবে, আল্লাহ আমি যদি উবাই ইবনে খলকে বন্ধু না বানাইতাম, আমি যদি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আমি যদি রাসূলকে বন্ধু বানাইতাম, আজকে কতই না ভালো হইতো। বুঝছেন আমার কথাগুলা? বলে এইভাবে যারা আল্লাহ রসুলের তরিকা থেকে সরে যাবে, কোরআন থেকে দূরে সরে যাবে, আল্লাহর কসম করে বলে যায় নওজোয়ান যুবকেরা, এরা হাসরের মাঠে ইয়াদুজ জালিম আলা ইয়াদাই, বলে হাসরের মাঠে এই জালেম গুলো, এই নাফরমান গুলো নিজের মুখের মাধ্যমে নিজেদের হাত কামড়াইবে, চিড়তে থাকবে, দংশন করতে থাকবে। বলে চিড়ে চিড়ে ইয়াকুলু, তারা বলতে থাকবে, ইয়া লাইতনি, হায় আফসোস, আমি কেন রসুলের পথে হাঁটলাম না, আমি কেন রসুলের পথে হাঁটলাম না। আমিও বলি বাবা, হে নওজোয়ান যুবকেরা, আজকে তুমি দুনিয়াতে অঢল সম্পত্তির মালিক, তুমি অনেক বড় জ্ঞানার, দুনিয়াতে তুমি অঢল সম্পত্তির মালিক হয়েছো, অনেক বড় জ্ঞানার হয়েছো, যার কারণে কোরআন চিনো না, রসুল চিনো না, সুন্নাত চিনো না, ফরজ চিনো না, মসজিদ মাদ্রাসা চিনো না। বলে শোনো, এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না। বলেন ঠিক কিনা? এই দুনিয়া থাকার জায়গা না। বলে দুনিয়া ছেড়ে সবাই চলে যেতে হবে, এই দুনিয়া ছেড়ে সবাই চলে যেতে। বলে তুমি দুনিয়াতে আল্লাহর কোরআন মানো আর না মানো,
তুমি আল্লাহর কোরআন না মাইনা পিছনে ফালায়া রাখতে পারো, কিন্তু তুমি যখন দুনিয়া ছাড়া চলে যাইবা ওই কবরের ঘাটিতে তোমার কোরআন ছাড়া তোমার কোনো পরিচয় থাকবে না, ওই কোরআনের ছাড়া কোনো পরিচয় দিতে পারবা না। যদি আল্লাহর কাছে মূল্যায়িত হতে চাও, আল্লাহর কাছে পরিচয় পাইতে চাও, তাহলে আল্লাহর কোরআন ধরো, আল্লাহর হুকুম মানো, রসুলের তরিকা মেনে নিজের জীবন পরিচালনা করো। বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, যে আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের উপরে আমল করার তৌফিক দান করি, পড়ি আমিন। কিসের উপরে? আল্লাহর কোরআনের উপরে। আজ থেকে ওয়াদা করো, বাবা আমি নিজে কোরআন পড়া শিখবো, আমি নিজে কোরআন পড়া শিখবো, আমার সন্তানকে শিখাইবো, আমার পরিবারকে শিখাইবো। যদি এখন থেকেও চেষ্টা করো, পিছনে যেটা চলে গেছে চলে গেছে, নওজোয়ান যুবক এখন থেকেও যদি তুমি ফিরে দাঁড়াও তাহলে তুমি পারবা, ইনশাআল্লাহ তুমি পারবা, ঠিক কিনা? ইনশাআল্লাহ আমরা পারবো, আমরা রসুলের উম্মত, কোরআন অবশ্যই শিখতে পারবো। এজন্য যাদের ছেলে মেয়ে, যাদের নাতিপুতি যারা মাদ্রাসায় পড়ে না, আগামীতে আমরা তাদেরকে কোরআন ওয়ালা বানাবো। পারবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করি, আমিন।